অনেক বছর আগে এক নির্জন গ্রামে বাস করতেন সাধু মহেশ এবং কৃষক রমেশ। মহেশ ছিলেন এক নিষ্ঠাবান সাধু, যিনি দিনরাত উপাসনায় মগ্ন থাকতেন। তার ধারণা ছিল ঈশ্বরের নাম জপ করাই জীবনের সর্বোচ্চ ধর্ম। অন্যদিকে রমেশ ছিলেন এক পরিশ্রমী কৃষক, যিনি প্রতিদিন নিজের জমিতে কাজ করতেন, পরিবারের দেখাশোনা করতেন এবং গ্রামের দরিদ্র মানুষদের সহায়তা করতেন। নিউ লাইন। একদিন মহেশ ভাবলেন, রমেশ সারাদিন শুধু মাটির কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঈশ্বরের আরাধনা করে না। তার জীবন কি ঈশ্বরের দৃষ্টিতে মহৎ? এই ভাবনা থেকে তিনি রমেশকে প্রশ্ন করলেন, ভাই, তুমি সারাদিন শুধু কাজ করো, অথচ ঈশ্বরের নাম জপ করো না। তোমার এই জীবনের মূল্য কি? নিউ লাইন। রমেশ নম্রভাবে উত্তর দিলেন, মহারাজ, আমি বিশ্বাস করি, আমার কাজের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করি। পরিবারের দায়িত্ব পালন, মানুষের পাশে দাঁড়ানো, আর প্রকৃতির যত্ন নেওয়া, এই কাজগুলোও তো ঈশ্বরের ইচ্ছার প্রতি শ্রদ্ধা। আমি মনে করি কাজের মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনা হয়। নিউ লাইন। মহেশ এই উত্তরে সন্তুষ্ট হননি। তিনি ভাবলেন, কৃষক হয়তো বুঝতে পারেনি, ঈশ্বরের নাম জপ ছাড়া মুক্তি সম্ভব নয়। নিউ লাইন। কিছুদিন পর গ্রামে এক ভয়াবহ বিপদ নেমে এল। প্রচণ্ড ঝড় আর বন্যায় গ্রামের অনেক ঘরবাড়ি ধ্বংস হল। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল। এই দুর্দিনে রমেশ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়াল। তিনি আশ্রয়হীনদের নিজের বাড়িতে আশ্রয় দিলেন, খাদ্য জোগাড় করলেন এবং আহতদের সেবা করলেন। নিউ লাইন। অপরদিকে মহেশ নিজের কুঁড়েঘরে বসে প্রার্থনায় মগ্ন ছিলেন। তিনি ভাবলেন, এটি ঈশ্বরের পরীক্ষা। আমি প্রার্থনা করলেই ঈশ্বর এই বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু গ্রামের মানুষরা দেখল, মহেশ কেবল নিজের রক্ষা নিয়ে ব্যস্ত, অন্যের দুঃখে পাশে নেই। নিউ লাইন। বিপদ কেটে গেলে গ্রামের মানুষ রমেশের সাহস আর মানবিকতার প্রশংসা করল। মহেশ তখন নিজেকে প্রশ্ন করলেন, আমি সারা জীবন ঈশ্বরের নাম জপ করেছি, কিন্তু সত্যিকারের সেবা কি করেছি? তিনি উপলব্ধি করলেন, ঈশ্বর শুধু উপাসনায় নন, মানুষের সেবায়ও খুঁজে পাওয়া যায়। নিউ লাইন। মহেশ লজ্জিত হয়ে রমেশের কাছে গিয়ে বললেন, ভাই, আজ আমি শিখেছি যে শুধু নাম জপ নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। তুমি সত্যিকারের উপাসক। নিউ লাইন। রমেশ বিনম্রভাবে উত্তর দিলেন, মহারাজ, কর্ম আর ধর্ম একই পথের দুই ধাপ। ঈশ্বরের সৃষ্টি রক্ষা করাই তো তার সেবা। নিউ লাইন। আমাদের শিক্ষা। নিউ লাইন। ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, সৎকর্ম এক ধরনের উপাসনা। ঈশ্বর তাদেরই ভালোবাসেন, যারা তার সৃষ্টিকে রক্ষা করে, মানুষের পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। কারণ কর্মই ধর্মের প্রকৃত রূপ।